আমার প্রিয় 2026 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা দশম শ্রেণীর ভূগোলের প্রশ্নটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে দাগে সঠিক উত্তর বেছে লেখো যে কোনো 8টি। বহির্জাত শক্তির উৎস: সূর্য, অগ্নুৎপাত, ভূকম্প, নদীর কাজ। পৃথিবীর দীর্ঘতম নদী: নীল নদ, আমাজন, গঙ্গা, হুয়াংহো। নীল নদ। মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়কে বলে? উত্তর হবে ইনসেলবার্জ। সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধির কারণ: ভূমিক্ষয়, বন্যা, দূষণ, বিশ্ব উষ্ণায়ন। হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ হল কেটেল, রসেমতানে, এসকার, গ্রাবরেখা, রসেমতানে। ভারতের নবগঠিত রাজ্যের: উড়িষ্যা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড। উত্তর হবে তেলেঙ্গানা। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ: আনাইমুদি, দোদাবেতা, কার্ডামম, গুরুশিখর, আনাইমুদি। ভারতের প্রাচীনতম বহুমুখী নদী পরিকল্পনা: দামোদর, নাঙ্গাল, হীরাকুদো, ময়ূরাক্ষী। উত্তর হবে দামোদর। একটি বাগিচা ফসলের উদাহরণ: চা, ধান, গম, ভুট্টা। চা। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে কোয়েম্বাটুর। 2 দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। ভালো করে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আস্তে স্ক্রল ডাউন করছি। তিন দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 4টি। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। বহির্জাত শক্তি বলতে কী বোঝো? অশ্বক্ষাকৃতি হ্রদ বলতে কী বোঝো? জলবিভাজিকা বলতে কী বোঝো? প্লাবনভূমি কী? বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝো? ঝুম চাষ কী? মৌসুমী বিস্ফোরণ বলতে কী বোঝো? সার্ক কী? 4 দাগে নিচের প্রশ্নের সংক্ষেপে ব্যাখ্যা দাও, যে কোনো দুটি, বা সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। মরুভূমি অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লাভের কারণ কী? ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের প্রভাবগুলি সম্বন্ধে লেখো। পরে হচ্ছে ভারতের মৌসুমী জলের বৈশিষ্ট্যগুলি লেখো। দেখে নাও। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নের উত্তর যে কোনো দুটি। বেশ কয়েকটি দেওয়া হয়েছে, যে কোনো দুটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আশা করা যায় প্রতি বছর নয়, এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু খাতায় লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আর ইতিমধ্যে কিন্তু আমরা ক্লাস 10-এর ভূগোলের প্রতিটি বিষয়েরই কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস সাজেশন আপলোড করে দিচ্ছি ভূগোলের পাশাপাশি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।